আপনি ডিজিটাল মার্কেটিং করছেন কিন্তু সফল হচ্ছেন না। সফল না হওয়ার কিছু কারণ আলোচনা করা যাক। প্রথমে আমরা দেখি ডিজিটাল মার্কেটিং কী, কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ইন্টারনেট এবং ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্য বা পরিষেবার প্রচার করা হয়। এর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং আরও অনেক কিছু। সহজভাবে বলতে গেলে ঐতিহ্যবাহী মার্কেটিং যেমন বিলবোর্ড বা টিভি বিজ্ঞাপনের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছানো। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং স্মার্টফোনের সহজলভ্যতা এর প্রধান কারণ। এখানে কিছু জনপ্রিয় ব্যবহার এবং উদাহরণ আলোচনা করা হল। ১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাংলাদেশে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটক খুবই জনপ্রিয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার প্রচারে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। তারা বিভিন্ন পোস্ট, ছবি, ভিডিও এবং লাইভ সেশনের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করে। উদাহরণ: ফুড পান্ডা তাদের অফার এবং নতুন রেস্টুরেন্টের খবর প্রচারে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে। অনেক ফ্যাশন ব্র্যান্ড নতুন পোশাকের কালেকশন দেখাতে ইনস্টাগ্রাম রিলস বা টিকটক ভিডিও তৈরি করে। ২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO। যখন একজন ব্যবহারকারী গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে কিছু খোঁজে, তখন তাদের সামনে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো নিয়ে আসার জন্য SEO ব্যবহার করা হয়। এর ফলে সম্ভাব্য গ্রাহকরা সহজেই ব্যবসার ওয়েবসাইট খুঁজে পায়। উদাহরণ: কোনো ই-কমার্স সাইট যেমন দারাজ তাদের পণ্যের নাম এবং বর্ণনা এমনভাবে লেখে যাতে কেউ সার্চ করলে তা সহজেই খুঁজে পাওয়া যায়। যেমন সেরা স্মার্টফোন লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট প্রথমে আসে। ৩. ইমেল মার্কেটিং। গ্রাহকদের কাছে সরাসরি ইমেল পাঠিয়ে নতুন অফার, ডিসকাউন্ট, পণ্যের আপডেট বা নিউজলেটার পাঠানো হয়। এটি সাধারণত যারা কোম্পানির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছে বা পণ্য কিনেছে তাদের কাছে পাঠানো হয়। উদাহরণ: বিভিন্ন ব্যাংক বা মোবাইল অপারেটর কোম্পানি তাদের নতুন প্যাকেজ বা অফার গ্রাহকদের ইমেলের মাধ্যমে জানায়। কন্টেন্ট মার্কেটিং। ব্লগ পোস্ট, আর্টিকেল, ভিডিও, ইনফোগ্রাফিক ইত্যাদি তৈরি করে গ্রাহকদের তথ্য প্রদান করা হয়। এর উদ্দেশ্য হল গ্রাহকদের সমস্যার সমাধান করা এবং তাদের আস্থা অর্জন করে ব্র্যান্ডের প্রতি আগ্রহী করে তোলা। উদাহরণ: হেলথ কেয়ার ওয়েবসাইটগুলো স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস বা তথ্য সমৃদ্ধ আর্টিকেল প্রকাশ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কোর্স বা ভর্তি সংক্রান্ত ব্লগ পোস্ট বা ভিডিও তৈরি করে। ৫. ইনফ্লুয়েন্সার মার্কেটিং। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যাদের অনেক ফলোয়ার আছে তাদের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার করা হয়। ইনফ্লুয়েন্সাররা তাদের নিজস্ব স্টাইলে পণ্য ব্যবহার করে বা রিভিউ দিয়ে দর্শকদের প্রভাবিত করে। উদাহরণ: বিভিন্ন বিউটি প্রোডাক্ট বা ফ্যাশন ব্র্যান্ড জনপ্রিয় ইউটিউবার বা ইনস্টাগ্রামারদের দিয়ে তাদের পণ্য প্রমোট করায়। ৬. পেইড অ্যাডভার্টাইজিং। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাডসের মাধ্যমে নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে বিজ্ঞাপন দেখানো হয়। এটি দ্রুত ফলাফল আনার জন্য খুবই কার্যকরী। উদাহরণ: নতুন কোনো মোবাইল অ্যাপ লঞ্চ হলে ডেভেলপাররা ফেসবুক বা গুগল অ্যাডস ব্যবহার করে সম্ভাব্য ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন দেখায়। এই পদ্ধতিগুলো ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের লক্ষ্য অর্জন করছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রটি প্রতিদিনই আরও বড় হচ্ছে। বাংলাদেশে কম খরচে ডিজিটাল মার্কেটিং শুরু করার জন্য কিছু কার্যকর উপায় নিচে আলোচনা করা হলো। ১. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিনামূল্যে ব্যবহার করুন। ফেসবুক পেজ। একটি বিজনেস পেজ তৈরি করুন। এখানে নিয়মিত পোস্ট, ছবি ও ভিডিও আপলোড করুন। গ্রাহকদের সাথে ইন্টারঅ্যাক্ট করুন। ফেসবুক গ্রুপগুলোতে আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক পোস্ট শেয়ার করুন, তবে স্প্যামিং করবেন না। ইনস্টাগ্রাম। আকর্ষণীয় ছবি ও ছোট ভিডিওর মাধ্যমে আপনার পণ্য বা সেবা তুলে ধরুন। হ্যাশট্যাগ ব্যবহার করুন। ২. ভালো মানের কন্টেন্ট তৈরি করুন। কন্টেন্ট মার্কেটিং। ব্লগ। আপনার ওয়েবসাইট থাকলে সেখানে ব্লগ সেকশন তৈরি করুন। আপনার পণ্য বা সেবা সম্পর্কিত সমস্যাগুলো সমাধান নিয়ে লিখুন। যেমন যদি আপনি রান্নাঘরের সরঞ্জাম বিক্রি করেন, তাহলে কিভাবে একটি স্বাস্থ্যকর খাবার তৈরি করবেন এমন ব্লগ পোস্ট লিখতে পারেন। ভিডিও। স্মার্টফোন দিয়েই ভালো মানের ভিডিও তৈরি করা যায়।
আপনার পণ্য বা সেবার ডেমো, কাস্টমার রিভিউ বা টিপস ভিডিও তৈরি করুন। ইনফোগ্রাফিক, তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য ইনফোগ্রাফিক তৈরি করুন। ক্যানভার মতো ফ্রি টুল ব্যবহার করে সহজেই এটি করা যায়। 3. ইমেল মার্কেটিং শুরু করুন। ইমেল মার্কেটিং, গ্রাহকদের ইমেল ঠিকানা সংগ্রহ করুন, যেমন ওয়েবসাইটে নিউজলেটারের জন্য সাইন আপ ফর্ম দিয়ে। মেইলচিম্পের মতো ফ্রি ইমেল মার্কেটিং টুল ব্যবহার করুন। প্রথম নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য তারা বিনামূল্যে পরিষেবা দেয়। নিয়মিতভাবে অফার, নতুন পণ্যের খবর বা দরকারি টিপস ইমেল করুন। 4. লোকাল এসইওতে মনোযোগ দিন। আপনার ব্যবসা যদি একটি নির্দিষ্ট এলাকায় পরিষেবা দেয়, যেমন রেস্টুরেন্ট, দোকান, তাহলে গুগল মাই বিজনেসে আপনার ব্যবসার প্রোফাইল তৈরি করুন। এটি বিনামূল্যে এবং স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করে। গ্রাহকদের রিভিউ দিতে উৎসাহিত করুন। 5. ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করুন। মাইক্রো ইনফ্লুয়েন্সার, বড় ইনফ্লুয়েন্সারদের খরচ বেশি, তাই কম খরচে ছোট বা মাইক্রো ইনফ্লুয়েন্সারদের, যাদের 10,000 থেকে 50,000 ফলোয়ার আছে, তাদের সাথে কাজ করতে পারেন। তারা প্রায়শই ফ্রি প্রোডাক্ট বা সামান্য ফির বিনিময়ে প্রমোট করে। 6. ফ্রি টুলস ব্যবহার করুন। ক্যানভা, গ্রাফিক ডিজাইন, পোস্টার, ব্যানার, ইনফোগ্রাফিক তৈরির জন্য। গুগল অ্যানালিটিক্স, আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করার জন্য। গুগল ট্রেন্ডস, ট্রেন্ডিং বিষয় খুঁজে বের করার জন্য। মেইলচিম্প, ইমেল মার্কেটিংয়ের জন্য। 7. গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করুন। আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট বা ইমেইলের কমেন্ট বা রিপ্লাইয়ের উত্তর দিন। গ্রাহকদের মতামত জানতে চান এবং তাদের রিভিউ পোস্ট করুন। একটি কমিউনিটি তৈরি করার চেষ্টা করুন। এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি সীমিত বাজেট নিয়েও বাংলাদেশে সফলভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন। এবার দেখব ডিজিটাল মার্কেটিংয়ের সফল না হওয়ার কিছু কারণসমূহ। 1. স্পষ্ট লক্ষ্যের অভাব বা ল্যাক অফ ক্লিয়ার গোলস। যদি আপনি জানেনই না যে আপনি কি অর্জন করতে চান, তাহলে আপনার প্রচেষ্টার কোনো নির্দিষ্ট দিক থাকবে না। যেমন শুধু বেশি বিক্রি নয়, আগামী 3 মাসে 15% বিক্রি বৃদ্ধি, এমন সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। 2. টার্গেট অডিয়েন্সকে না বোঝা বা নট আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট অডিয়েন্স। আপনার পণ্য বা পরিষেবা কাদের জন্য তা যদি আপনি সঠিকভাবে না জানেন, তাহলে আপনার বার্তা ভুল মানুষের কাছে পৌঁছাবে। এতে বিজ্ঞাপন খরচ হলেও কোনো ফল পাওয়া যাবে না। 3. অপর্যাপ্ত বা নিম্নমানের কন্টেন্ট। যদি আপনার কন্টেন্ট, লেখা, ছবি বা ভিডিও আকর্ষণীয় না হয়, তথ্যপূর্ণ না হয় অথবা পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে দর্শক আপনার প্রতি আগ্রহ হারাবে। কন্টেন্ট ইজ কিং, এই কথাটি ডিজিটাল মার্কেটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। 4. এসইওর অভাব বা ভুল প্রয়োগ বা ল্যাক অফ অর ইনকারেক্ট এসইও। যদি আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনগুলোর জন্য অপটিমাইজ করা না হয়, তাহলে মানুষ আপনাকে অনলাইনে খুঁজে পাবে না। ভুল কিওয়ার্ড ব্যবহার বা নিম্নমানের ব্যাকলিঙ্ক তৈরি করাও ব্যর্থতার কারণ হতে পারে। 5. সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার, ইমপ্রপার ইউজ অফ সোশ্যাল মিডিয়া। শুধু সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপস্থিত থাকলেই হবে না, কোন প্ল্যাটফর্মে আপনার টার্গেট অডিয়েন্স আছে এবং কিভাবে তাদের সাথে যুক্ত হতে হবে তা বোঝা জরুরি। নিয়মিত পোস্ট না করা বা ব্যবহারকারীদের সাথে ইন্টারঅ্যাক্ট না করাও ব্যর্থতার কারণ। 6. বিশ্লেষণ ও পরিমাপের অভাব, ল্যাক অফ অ্যানালিটিক্স অ্যান্ড মেজারমেন্ট। আপনার মার্কেটিং ক্যাম্পেইনগুলো কেমন পারফর্ম করছে তা যদি আপনি নিয়মিত বিশ্লেষণ না করেন, তাহলে আপনি কোথায় ভুল করছেন তা জানতে পারবেন না। ডেটা বিশ্লেষণের মাধ্যমে দুর্বলতাগুলো চিহ্নিত করে উন্নতি করা যায়। 8. বাজেট ও রিসোর্সের ভুল ব্যবহার, মিসইউজ অফ বাজেট অ্যান্ড রিসোর্সেস। কম বাজেট দিয়ে বড় লক্ষ্য অর্জন করা কঠিন হতে পারে। আবার অনেক বাজেট থেকেও যদি ভুল জায়গায় খরচ করা হয়, তাহলে ফল আসবে না। সঠিক জায়গায় সঠিক কৌশলে বিনিয়োগ করা জরুরি। 9. ধারাবাহিকতার অভাব, ল্যাক অফ কনসিস্টেন্সি। ডিজিটাল মার্কেটিং একটি ধারাবাহিক প্রক্রিয়া। যদি আপনি নিয়মিত কন্টেন্ট পোস্ট না করেন, ক্যাম্পেইন পরিচালনা না করেন বা অডিয়েন্সের সাথে যুক্ত না হন, তাহলে আপনার ব্র্যান্ডের উপস্থিতি ফিকে হয়ে যাবে। 10. পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারা, ফেলিয়ার টু অ্যাডাপ্ট টু চেঞ্জেস।
ডিজিটাল মার্কেটিংয়ের জগৎ খুব দ্রুত পরিবর্তিত হয়। নতুন অ্যালগোরিদম, নতুন প্ল্যাটফর্ম, নতুন প্রবণতা এগুলোর সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হয়। 11 প্রতিযোগীদের থেকে ভিন্ন কিছু না করা, নট ডিফারেন্সিয়েটিং ফ্রম কম্পিটিটর্স। যদি আপনার অফার বা ব্র্যান্ড অন্যদের থেকে আলাদা না হয়, তাহলে গ্রাহকরা আপনাকে কেন বেছে নেবে? একটি অনন্য বিক্রয় প্রস্তাব, ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি তৈরি করা গুরুত্বপূর্ণ। এই কারণগুলো বিবেচনা করে ডিজিটাল মার্কেটিং কৌশল পর্যালোচনা করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।